ঢাকা রেখে আসলাম, ফিরে আবার উঠে গেছি। আমাদের স্টুডেন্টরা আসতেছে না, কারণ খাওয়ার সমস্যা। আগে তো সবাই আসতে আজকাল আমি একাই কেউ না আমি এসে রমজানকে যাওয়ার মধ্যে বাড়ি থেকে যাবো না, ওই বাবার দিয়ে আবার বুঝতে পারতাম নিয়ে ওম ভগবতে নিরঞ্জনস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং জ্ঞান তস্मै শ্রী গুরবে নমঃ। হে চৈতন্যমনোভীষ্টবিশ্রামিতাম্যেন ভূতলে স্বয়ং রূপः পদমह्यं দদাতি স্বপদাन्तिকাम्। वन्दे अहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुवैष्णवं च श्रीरूपं शक्रजातं शगनरघुनाथानितं तं शनिवं आद्वैतं शब्दोतं हरिरञ्जनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपरं शगनललिता श्रीविशाखान्वितं च। हे कृष्ण करुणासिन्धो दीनबन्धो जगत्पते आपकांचन गौरंगे राधे वृंदावनेश्वरी विद्वामी वंशाकल्पतरुश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। विष्णुपदय कृष्णप्रेष्ठभूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिधि नमिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे श्रीवादी पाश्चात्यदेशोन्मुखी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। ডিপ্লোমা ইন ভাগবত গীতার কোর্সে সকলকে স্বাগত। আজকে আমাদের ক্লাসে 19তম ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা এখানে অনেকগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি। প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় আমাদের পরীক্ষা হবে। প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়
দুইটা অধ্যায় মিলে পরীক্ষা হবে 40 মার্কসের প্রশ্ন হবে। তো দ্বিতীয় অধ্যায় আমরা দেখেছি, আজকে আমাদের বর্ণাশ্রম ও কৃষ্ণ ভাবনা সংগ্রহ। তৃতীয় অধ্যায় চলে যাবে। আমরা আছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, তাই নিয়ে আমরা আলোচনায় আছি। আজকে 52 নম্বর হিসেবে দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে যাবে। দ্বিতীয় অধ্যায় শেষ হওয়ার পরে আমরা 3টি পর্যায়ে পরীক্ষা দিতে পারি। আমরা পরীক্ষা 2 ভাবে দিতে পারি, যে ষষ্ঠ অধ্যায় শেষ হওয়ার পরে 3টে পরীক্ষার মাধ্যমে শেষ করতে পারি, আবার 18টি অধ্যায় 18টা পরীক্ষা দিয়ে শেষ করতে পারি। আবার দেখা যাচ্ছে যে 18টা অধ্যায় 9টা পরীক্ষা দিয়ে শেষ করতে পারি। এখন আমাদের যে স্টুডেন্টের যে অবস্থা, সবার সমস্যা শুধুমাত্র আমার নেই। কারো জ্বর হয়েছে, কেউ অসুস্থ, এইভাবে সকলেই অসুস্থ। কেউ অনলাইনে থাকে, কেউ লাইনে থাকে না। এইভাবে আমরা কি 3টি অধ্যায় করে পরীক্ষা নিলে ভালো হয়, নাকি 2টি অধ্যায় করে নিলে ভালো হয়? 2টি অধ্যায়। আপনি কি বলেন? কয়টা? 2টি করে দেবো? 3টি করে দিলে ভালো হয় না? 3 × 18 কয়টা পরীক্ষা? 3টে করে দিলে 3 4 3টে 6টা পরীক্ষা। 3টে করে নিলে তো ভালো হবে মনে হয়, ভাগ হয়ে যাবে। 3টে করে নিলে 6টা পরীক্ষা হয়ে যাবে। 3টে করে পরীক্ষা নিলে আমাদের মোট আছে, দেখে আগামী দিন জানাই দেবো। 3 পরীক্ষা তাহলে আমাদের আছে 30 মার্কের পরীক্ষা। দুটো করে নিলে বেশি বেড়ে যাচ্ছে, তাহলে তো সময় পাওয়া 30 মার্কের পরীক্ষা 318 180 180 মার্কস আর 20 মার্ক মৌখিক, তাই তো 16 মুখস্থ, তাহলে 200 মার্কের পরীক্ষা দেওয়া হবে। ঠিক আছে, আমরা দ্বিতীয় অধ্যায় আজকে আমরা ফিনিশ করতে চাইছি। কত নম্বর শ্লোক পর্যন্ত আমরা গিয়েছিলাম? আজকে দ্বিতীয় অধ্যায় রিভিউ করার কথা রয়েছে। কত নম্বর শ্লোক পর্যন্ত? 65 নম্বর পর্যন্ত হয়েছিল। ভুল বলবেন না, ভুল বললে আমাদের শনিবারে ক্লাস হয়েছে কিনা আমি শুনতে ছিলাম না। কত? 69। ভুল বললে তো হবে না। না আমি শুক্রবার বা শনিবারে ছিলাম না, তো জানি সেটা রিমুভ করে দেওয়া যায়। 69। তস্মাৎ মহাবাহ নিগৃহীতানি সর্বশঃ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়গ্রাহ্য তস্য প্রজ্ঞাপদেশিতা। 68 নম্বর শ্লোক। তস্মাৎ মহাবাহ নিগৃহীতানি সর্বশঃ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়গ্রাহ্য তস্য প্রজ্ঞাপদেশিতা। তস্মাৎ মহাবাহ নিগৃহীতানি সর্বশঃ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়গ্রাহ্য তস্য প্রজ্ঞাপদেশিতা। তস্মাৎ মহাবাহ নিগৃহীতানি সর্বশঃ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়গ্রাহ্য তস্য প্রজ্ঞাপদেশিতা।
ক্লিয়ার? উচ্চারণ ক্লিয়ার সকলের? হ্যাঁ। তস্মাদ্যস্য মহাবাহঃ নিগৃহীতানি সর্বশঃ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়েভ্যঃ তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, সুতরাং হে মহাবাহ, অর্জুনকে মহাবাহ বলে সম্বোধন করেছে। তার বাহু শক্তিশালী বাহু ছিল, তাকে বলা হয় মহাবাহ। যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকার নিবৃত্ত হয়েছে, তিনি হচ্ছেন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই স্থিতপ্রজ্ঞ ব্যক্তির সংজ্ঞা 4 থেকে 5টা দিয়েছে। আমরা দেখব একই কিভাবে দিয়েছে, এগুলো আমরা দেখেছি। এই ইন্দ্রিয় আমরা বিষয়টি আলোচনা করেছি। ইন্দ্রিয় কয়টি? হ্যাঁ, মন সহ 11। মন সহ 11টি। কি কি কে বলতে পারবে? হ্যাঁ, 2 চক্ষু, 2 কান, 2 নাক, মুখ, বায়ু, উপস্থু, চক্ষু, কর্ণ, নাসিকা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, আত্ম। চক্ষু, কর্ণ, নাসিকা, ইন্দ্রিয় তো কি লাগে? 2 চক্ষু, তাহলে 2 চক্ষু, না, না। 2 কান, 5টি ইন্দ্রিয় আর কর্মেন্দ্রিয় 6টি, মানে কর্ম ইন্দ্রিয়। এই আছে 11টা ইন্দ্রিয়। আর চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এটা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়। আর হচ্ছে হস্ত, পদ, হাত, পা, আর কর্মেন্দ্রিয়টাও মনে আসছে না, দেখাবো। বাক মানে, হ্যাঁ তাই তো, 6টি। কয়টি? কর্ম, এটা হচ্ছে কর্মেন্দ্রিয়। হ্যাঁ, চক্ষু, কর্ণ, হ্যাঁ এই তো, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এটা হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। আর আর হচ্ছে চক্ষু, কর্মেন্দ্রিয় তো বললাম। এবার আছে কর্মেন্দ্রিয়, হস্ত, পদ, বাক, পানি, আর কি উপস্থ, আর পায়ু। 6টি। কয়টি? হাত, হস্ত, পদ, বাক, পানি, পায়ু আর উপস্থ। মোট আছে 11টি। কর্মেন্দ্রিয় আর জ্ঞানেন্দ্রিয় দিয়ে আছে 11টি। আর আছে ষড়রিপু 6টি। মোট আছে 24টি ইন্দ্রিয়। কয়টা? 24টি ইন্দ্রিয়। আর আছে 6টা আছে ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ আর মাৎসর্য। তাহলে কয়টা হলো? 6টা। তাহলে মোট কয়টা হলো? 11 6 11 6 17। 11 6 17। মন, বুদ্ধি, অহংকার কয়টা হলো? 20। আবার আছে মাটি, পানি,
অগ্নি, বায়ু, এ আছে 5 মানে 25টা। আর আছে জল আছে না, আকাশ, তারপরে মন বুদ্ধি অহংকার আছে 8টা, এটা 3টে তো আগে কেড়ে নিয়েছে। পঞ্চ মহাভূত, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, তারপর আছে কর্মেন্দ্রিয়, 6টি কর্মেন্দ্রিয় আর ষড়রিপু, এইগুলো মিলে আছে 25টি। মধ্যে এটা আছে 25টি, ঠিক আছে। এই 25টি আছে ইন্দ্রিয়। আমরা আগে জানতাম জ্ঞানেন্দ্রিয় 5টি, কর্মেন্দ্রিয় আছে 6টি, তারপরে আছে পঞ্চেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, ষড়রিপু আর হচ্ছে 5টি মহাভূত আর আছে মন বুদ্ধি অহংকার। এই সব মিলে আছে 24টি তত্ত্ব। কয়টি? 24টি তত্ত্ব। এই 24 তত্ত্ব মিলে আছে দেহ গঠিত। এই 24টি তত্ত্বের মধ্যে বলা আছে ইন্দ্রিয়গুলি বিষয়ে সর্বপ্রকার নিবৃত্তি। কয়টি ইন্দ্রিয়ের কথা বলা আছে এখানে? বলা আছে হে মহাবাহ, যার ইন্দ্রিয়গুলি যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে, ইন্দ্রিয়গুলি কি? 24টি তত্ত্ব। 24টি ইন্দ্রিয় বলতে 24টি তত্ত্বকে বোঝা আছে। কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, ষড়রিপু আর পঞ্চ মহাভূত মন বুদ্ধি অহংকার। বুঝতে পেরেছি? বুঝাতে কি পেরেছি? এ আছে 24টি। 5 আর 5 10, 11, 11 আর 8 19, 19 আর 5 24। বোঝা যায় না? কি কি? 5টি জ্ঞানেন্দ্রিয় লেখেন, আর 5টি আছে কর্মেন্দ্রিয়। মন, 6টি কর্মেন্দ্রিয়। ষড়রিপু 6টি। পঞ্চ মহাভূত আর আছে মন বুদ্ধি অহংকার। কয়টা হলো? কয়টা হলো? 25। 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, 6টি কর্মেন্দ্রিয়, 5টি মহাভূত। মহাভূত পড়াই নেবে। আসলে ভগবত গীতা করতে পড়া যেত। পৃথিবী সৃষ্টি হয়েছে কিভাবে? কয়টা হয়েছে? শ্রাবণী দত্ত, হ্যাঁ 24টা আছে। তাহলে হচ্ছে 5টি জ্ঞানেন্দ্রিয়, 6টি কর্মেন্দ্রিয়, ষড়রিপু 6টি, আর পঞ্চ মহাভূত তাহলে 22টি, আর মন বুদ্ধি অহংকার। কয়টা হলো? 25 হলো না 26 হলো? হ্যাঁ 25। বলা আছে ইন্দ্রিয়ের বিষয়গুলি, ইন্দ্রিয়গুলির বিষয়ে
ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকার নিবৃত্তি। নিবৃত্তি মানে কি? শেষে যাওয়া। আসক্তির রহিত, আসক্তি থাকবে না, তাই তো? জিহ্বার আসক্তি কি? খালি চাল ভালো ভালো খাওয়া, তাই না? স্বাদ গ্রহণ করা। তাহলে আমি যদি জিহ্বা, যদি মিষ্টির উদাহরণ দিয়েছি বারবারই, তাহলে জিহ্বা হচ্ছে ইন্দ্রিয়, সে মিষ্টির স্বাদ ভোগ করতে চায়। তাহলে মিষ্টি কি? আসক্তি। মিষ্টি কি? বিষয়, বিষয়। বিষয়। তাহলে ইন্দ্রিয় হচ্ছে, জিহ্বা হচ্ছে ইন্দ্রিয়, মিষ্টি হচ্ছে বিষয়। বিষয়। বুঝতে পেরেছি? হ্যাঁ। আচ্ছা, চক্ষু আছে ইন্দ্রিয়, ভালো জিনিস দর্শন করতে চায়, যেমন গোলাপ ফুল দেখতে খুব সুন্দর। গোলাপ। তাহলে চক্ষু আছে ইন্দ্রিয়, গোলাপ ফুল আছে বিষয়, বিষয়। বিষয়। তাহলে যদি কোনো ব্যক্তিকে দর্শন করতে চায়, তাহলে চক্ষু আছে ইন্দ্রিয়, সেই ব্যক্তি হচ্ছে বিষয়। রূপ, তাই না? চক্ষু আছে রূপ, আর হচ্ছে বিষয়, ব্যক্তি আছে বিষয়। এরকম ভাবে প্রত্যেকটি ইন্দ্রিয়ের বিষয় আছে। নাক হচ্ছে ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা, তাই না? সুগন্ধ সে গ্রহণ করতে চায়, সুগন্ধ হচ্ছে বিষয়। বুঝতে পেরেছি কি? হ্যাঁ, এইভাবে প্রত্যেকটি ইন্দ্রিয় যখন নিবৃত্ত হয়, অর্থাৎ যখন ভালো এবং মন্দ তার কাছে কোনো বিষয়ই না, সমান জ্ঞান হয়, তখন ওই ইন্দ্রিয়ের বিষয় থেকে নিবৃত্তি হয়। আর যে নিবৃত্ত হয়েছে তিনি হচ্ছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি বা বৈষ্ণব বা সাধু বা সন্ন্যাসী। বোঝাতে পেরেছে? হ্যাঁ, বলছে কেবলমাত্র কৃষ্ণ ভাবনা অথবা ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় সম ইন্দ্রিয়গুলিকে নিয়োজিত করার মাধ্যমে ইন্দ্রিয়ের দর্পণের বেগগুলি দমন করা যায়। ব্যক্তি, ব্যক্তি বিজ্ঞানের ভাষায় একটি যান্ত্রিক শক্তি যখন চালনা করা হয়, চালনা অবস্থায় যদি তার যান্ত্রিক শক্তি অফ করে দেওয়ার পরে যতটুকু সে তারপরও চলে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে বেগ, গতি, ঠিক না? যেমন গাড়ি যাচ্ছে না, গাড়ির গতিকে রোধ করার জন্য, বেগকে রোধ করার জন্য কে ব্রেক, মানে ব্রেক চাপা হয় না, সেজন্য থেমে যায়, ব্রেক করা। ঠিক তেমনই বেগকে থামানোর জন্য বলা আছে যে গাড়ির স্টারিং আমি থামিয়ে দিলাম, এত গাড়ি চলবে কি না? চলবে না। গাড়ি কি সেটা করা যাবে? গাড়ির স্টারিং থামিয়ে দিলাম, গাড়ি কি চলবে? সে জায়গায় কি থেমে যাবে? থামবে? থামবে। সাইকেলের প্যাডেল আমি মারা বন্ধ করে দিলাম, সাইকেল কি ওই জায়গায় থেমে যাবে? থেমে যাবে? সাইকেলের প্যাডেল আমি থামিয়ে দিলাম, সাইকেল কি ওই জায়গায় থেমে যাবে? চলন্ত সাইকেল থেমে যাবে? এত সময় বলে থামবে না, থেমে যাবে। স্টারিং বন্ধ করে গাড়ি থেমে যাবে? থামবে না। তার গতি থাকবে না? তার গতি থাকবে না। 100 কিলোমিটার বেগে যদি ধেয়ে আসে, তো ওই জায়গায় থেমে দিলাম, তা হচ্ছে গতি না, সে যাবে না, থেমে যাবে কিভাবে? তখন আমার কি করা লাগবে? ব্রেক করা লাগবে, ঠিক না? হ্যাঁ, এখানে বলা আছে যে ইন্দ্রিয়ের বিষয়গুলি থেকে নিবৃত্ত, অর্থাৎ বলা আছে বেগগুলি দমন করার কথা বলা হয়েছে, বেগগুলি দমন করার কথা। ইন্দ্রিয় তর্ক নামে, অর্থাৎ আমরা আমিষ খাওয়া বন্ধ করে দিলাম, ভালো করে বুঝতে হবে, তাই না? সেই আমিষ খাওয়া বন্ধ করে দিলে কি সেই আসক্তি থেকে থেমে গেল? থামলো? থেমেছে কি? থেমেছে? বোঝা যাচ্ছে। একজন
সিগারেট খায়, তাকে বলা হলো সিগারেট তুমি যদি একদিন না খাও, তা তুমি যদি না খাও তাহলে তোমাকে 5 টাকা খেতে হবে, তাই না? সে ঠিক করলো, ঠিক আছে তুমি খাবো না। সে 5 দিন খেলো না, তার কি আসক্তি থেমে গেছে? থেমে গেছে, পুরস্কারের আশায়। পুরস্কারের আশা। তা আমাদের বলা আছে ভগবানে ফিরে যাব, আমিষ খাওয়া যাবে না। আমিষ খাওয়া বন্ধ করে দিয়েছে। আসক্তি কি থেমে গেছে? আসক্তি বলতে কি, তার মধ্যে যে লোভটা, এটা কি থেমে গেছে? থেমে গেছে? তাহলে একটা চলন্ত গাড়ি স্টারিং বন্ধ করে দিলে কি থেমে যাবে? তার যে গতি আছে সেটা তো যাবে নাকি? ঠিক তেমনই অর্থাৎ ইন্দ্রিয়ের বেগগুলিকে দমন করো, ঠিক আছে? ইন্দ্রিয়ের বেগগুলিকে দমন করো। আসক্তি আছে, কি আছে? আমি মাছ মাংস খাচ্ছি না, ওই রকম কোনো বস্তু দিয়ে আমি সেই স্বাদটি মিটাতে চাচ্ছি, যেমন কাশ্মীর মাংসের স্বাদ মেটে। তাহলে কি আসক্তি কি গেল? আসক্তি গিয়েছে? আসক্তি বলছে কি আসক্তি থেকে নিবৃত্ত। ওই আসক্তি যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত সেই ইন্দ্রিয়গুলো দমন নয়। রোগীকে বলা হচ্ছে যে তোমার ডায়রিয়া হয়েছে, এই খাবারগুলো বন্ধ করো। আচ্ছা বন্ধ করলো, আসক্তিকে থেমে গেছে না, সেরে গেলেই খাবো, এগুলো সেই বেগগুলো দমন করার কথা বলা হচ্ছে। ইন্দ্রিয়ের তর্পণ বলছে যে এখানে আন্ডারলাইন হবে, কেবলমাত্র কৃষ্ণ ভাবনা অথবা ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবায় এটা কি আছে সমস্ত ইন্দ্রিয়গুলিকে নিয়োজিত করার মাধ্যমে ইন্দ্রিয়ের তর্পণের বেগগুলি দমন করা যায়। তাহলে কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? না পড়ে পাপগ্রস্ত না বুঝে এখানে বলা যায় কেবলমাত্র কৃষ্ণ ভাবনাময় ভাবনা অথবা ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবা সমস্ত ইন্দ্রিয়গুলিকে নিয়োজিত করার মাধ্যমে ইন্দ্রিয় তর্পণের বেগগুলি দমন করা যায়। তাহলে কিসের মাধ্যমে দমন করা যায়? কৃষ্ণ ভাবনা প্রেমময়ী সেবায় ইন্দ্রিয়গুলিকে নিয়োজিত করা। তাহলে কি উত্তর হলো? উত্তর তো হলো না। কিসের মাধ্যমে? প্রেমময় সেবা। প্রেমময় সেবার দ্বারা। এখানে জব লিখতে পারলো না, পারেন? ভুলে গেছে ভগবান। তাহলে ইন্দ্রিয়ের বেগগুলি দমন করা যায় প্রেমময় সেবা। প্রেমময় কার সেবা? ভগবান অপ্রাকৃত সেবা অথবা কৃষ্ণ ভাবনা। প্রেমময় ভগবানের অপ্রাকৃত সেবা, প্রেমময় সেবা দ্বারা কি করা যায়? ইন্দ্রিয়গুলিকে নিয়োজিত করার ফলে ইন্দ্রিয় তর্পণের মধ্যে কি করা যায়? বেগগুলি দমন করা যায়। আমি বুঝাতে পেরেছি? কিসের মাধ্যমে? প্রেমময় সেবা নয়। কার সেবা? ভগবানের সেবা। সেইগুলোকে কি নিয়োগ করতে হবে? ইন্দ্রিয়গুলোকে নিয়োজিত করতে হবে। কাকে নিয়োজিত করতে হবে? আমাদের ইন্দ্রিয়গুলোকে নিয়োজিত করতে হবে। দেখে উত্তর দিতে হবে, আমি না দেখে পড়াচ্ছি না, দেখে দেখে। তাহলে হরিবল ইন্দ্রিয়গুলোকে নিয়োজিত করতে হবে। কিসের জন্য? ইন্দ্রিয়ের তর্পণের জন্য। ইন্দ্রিয় তর্পণের মাধ্যমে কি বেগগুলি এগুলো বলে ইন্দ্রিয়ের তর্পণ। এই যে নিয়োগ করাকে বলা হয়, নিয়োজিত করলাম, এগুলোকে তর্পণ। ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করার যে পদ্ধতি, এই পদ্ধতি বলে তর্পণ ক্রিয়া, ইন্দ্রিয়ের তর্পণ। এগুলো করলে কি হবে? বেগগুলি দমন হবে।
ঠিক আছে? আমি বোঝাতে পেরেছি? কেবলমাত্র কৃষ্ণ ভাবনা অথবা ভগবানের অতরাকৃত প্রেমময় সেবা, সেবার মাধ্যমে সমস্ত ইন্দ্রিয়কে নিয়োজিত করতে হবে। কয়টি ইন্দ্রিয়? 25টা। মন বাদ দিয়ে ধরেন 24টি ইন্দ্রিয়, 24টি তত্ত্ব দ্বারা দেওয়া হবে। এই 24টি ইন্দ্রিয়গুলোকে কি করতে হবে? সেবায় নিয়োজিত করতে হবে। আর এই সেবার মাধ্যমে গেলে তর্পণ ক্রিয়া, এর মাধ্যমে কি হবে? বেগগুলি দমন করা যাবে, তাহলে আসক্তি আর থাকবে না। হরি বল। শ্রাবণী দত্ত কি বলতে চাচ্ছিল? প্রভুপাদ বলেছেন যে অতিরিক্ত সেবা থাকলে ও ষোলমালার জপ করতেই হবে। তাহলে কোনটা গুরুত্ব বেশি, সেবার নাকি জপ? জপ হলে বাধ্যতামূলক। জপ কি? বাধ্যতামূলক। জপ হচ্ছে বাধ্যতামূলক। জপের মাধ্যমে সেবা ভালো হয়। জপ করলে কি হয়? দেহ এবং মন কৃষ্ণ সেবার জন্য উদ্গ্রীব হয়। আর উদ্গ্রীব হলে কি হয়? সেবাটা ভালো হয়, সেবায় মনোযোগ বসে। আর সেই সেবার মাধ্যমে আমাদের যে ইন্দ্রিয়গুলো, যে বেগ, এগুলো দমন হয়। তাহলে শ্রী প্রভুপাদ তো 16 মালা তিনি ফিক্স করে দিয়েছেন, 16 মালা তোমার করাই লাগবে। আর এগুলোর উদ্দেশ্য কি? জপের উদ্দেশ্য কি? সেবা। জপের উদ্দেশ্য কি? সেবা। জপের মাধ্যমে ভগবানের কাছে আবেদন করা। আবেদন করার উদ্দেশ্য কি? সেবা করা। ঠিক না? জপের মাধ্যমে জপকে ভগবানের কাছে আবেদন করা, আমি তোমার প্রেমময় সেবায় যুক্ত হতে চাই, তুমি আমাকে তোমার সেবায় যুক্ত করো। জপের মাধ্যমে আবেদন করা। তাহলে কিসের জন্য? সেবা। আমরা যখন তুলসী আরতি করি তখন কি বলি? সেবার অধিকার দিয়ে করো নিজ দাসে। তাই না? আমরা আবেদন করছি বারবার, ভগবান তোমার প্রেমময় সেবা আমাকে যুক্ত করো, কিন্তু সেবা থেকে আমি দূরে থাকছি। তাহলে কি হবে? আমাদের উদ্দেশ্য কি? এই কৃষ্ণ ভাবনা জীবন যাপন আমরা করছি, এর উদ্দেশ্য কি? ভগবানের সেবার সাথে যুক্ত হওয়া। ভগবানের সেবার সাথে যুক্ত হওয়া। ভগবানের ফিরে কেমন জপ করতে হবে? হ্যাঁ, সেখানে কেমন 16 মালা জপ করা লাগবে? লাগবে কি? লাগবে? হ্যাঁ, লাগবে। ভাগবতের ফিরে কি জপ করা লাগবে? এখন তো আমার তো জানা নেই। সকাল না, ভাগবতের যখন ফিরে যাবো, ভাগবতের কাছে যখন ফিরে যাবো, তখন কি আমাদের এই জপ করা লাগবে সেটা বলছে। হ্যাঁ, তখন কি থাকবে? সেবা। সেবা। আমি বুঝাতে পেরেছি কি? তাহলে সবকিছুর মূল কি? সেবা অধিকার দিয়ে করো নিজ দাসী। তোকে বোঝাতে পেরেছি? যেমন উচ্চতার শক্তি প্রয়োগ করে শত্রুকে দমন করা যায়, ঠিক না? উচ্চতার শক্তি প্রয়োগ করে শত্রুকে দমন করা যায়, তেমনি ইন্দ্রিয়গুলোকে তেমনই উপায়ে দমন করতে হয়। কোনো মানসিক প্রচেষ্টা তা হয় না, সেগুলিকে ভগবানের সেবায় নিয়োজিত রাখার মাধ্যমে তা সম্ভব হয়। এই সত্য যিনি উপলব্ধি করতে পেরেছেন যে কৃষ্ণ ভাবনায় মানুষকে পরিশুদ্ধ বুদ্ধি ও প্রজ্ঞা এনে দেয় এবং কোন সদ্গুরুর নির্দেশে পথ নির্দেশ মতোই সেই পদ্ধতির অনুসরণ করতে হয়, তাকেই বলা হয় সাধক। যিনি কোন সদ্গুরুর মাধ্যমে পথ নির্দেশের অনুযায়ী নিজে ভক্তি জীবন অনুশীলন করছে, তিনি হচ্ছেন সাধক।
যিনি জড় বন্ধন থেকে মুক্ত হবার যোগ্য পাত্র। বুঝতে পেরেছি? হরে কৃষ্ণ। ইয়ানিশা সর্বভূতানাং তস্যাং জাগৃতি সংযমে। এটা কি আছে জায়গায়? তস্যা ইয়াস্যা यस्यां जाग्रति भूतानीशा निशा पश्यदमो नेह। হ্যাঁ বিশাল নেই আছে কোথায় আছে নেই গীতাতে নেই গীতাতে নেই এই নেই এত বড় আচ্ছা নেই আছে ইয়ানিশা সর্বভূতানাং তস্যাং জাগ্রতি সংযমে। येषां जाग्रति भूतानि सा निशा पश्यातमुनेह। क्लियर? यानिशा सर्वभूतानां तस्यां जाग्रति संयमे। येषां जाग्रति भूतानि सा निशा पश्यतमुनेह। এই জায়গা কি গাবান বলা আছে না? না রহলা আছে না নাই রেপ আছে হ্যাঁ রে জাগ্রত জাগ্রতি জাগ্রত জাগ্রত জাগ্রতি জাগ্রত যা আছে তাই আর এই জায়গা ঠিক আছে? এই জায়গায় অন্তর্য আছে না জায়গায়? হ্যাঁ ইয়েস योनिशा सर्वभूतानां तस्यां जाग्रति संयमे। येषां जाग्रति भूतानि सा निशा पश्यतमुनेह। क्लियर? প্রথম লাইনটা কি জাগ্রতি হবে নাকি জাগ্রতি হবে? রে প্রশ্ন রে হ্যাঁ জাগ্রতি হচ্ছে না তাহলে? তাই তো হবে জাগরতি তাই হ্যাঁ আপনি জাগ্রতি বলতে চান তার জাগ্রতি হবে নাকি জাগ্রতি হবে? জাগরতি হ্যাঁ ঠিক আছে জাগরতি সংযমী সংযমী অন্তর্জয় গ মানে অন্তর্জয় আমি তো মনে করছিলাম যে রে র বলা আছে এইরকম র বলা আছে রেপ করবে রেপ রয়েছে আর এই জায়গা কি রেপ আছে না ওই একই ধরনের জাগরতি 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 হ্যাঁ হচ্ছে সমস্যা জাগ্রতে সংযমী। ক্লিয়ার? উচ্চারণ বলেন ও বলেন আপনি বলেন শ্রাবণী দত্ত
আর কে শ্যামালী মাতাজি হরে কৃষ্ণ প্রভু। বলে ইয়া নিত্যা সর্বভূতানাং দশাচক্রাতি সংযমে যস্য জাগ্রতি ভূতানিষ্ঠা নিত্যা পশ্যত্ত মুনেমা। বৃষ্টি হরে কৃষ্ণ প্রভু। বলে ইয়া নিত্যা সর্বভূতানাং যস্যাং জাগ্রতি সংযমে यस्यां जागृति भूतानि निशा पश्यतु मुनेः। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে সমস্ত জীবের পক্ষে যা রাত্রি স্বরূপ কৃষ্ণপ্রক সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দদায়ক সাক্ষাৎ অনুভব করে। আগে থেকে ক্লাস করেছে। আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে তখন তত্ত্বদর্শী মুনির নিকট তা রাত্রি স্বরূপ। এটা বুঝিয়েছেন কত ক্লাসে ক্লিয়ার করেছে? হ্যাঁ, এটা তো এসেছিল। সাধুরা কি করে? ঘুমায় না। রাত ৩টার সময় ওঠে, উঠে ভগবানের সেবার জন্য প্রস্তুত হয়। আর জাগতিক মানুষ কি করে? 2টা পর্যন্ত জেগে থাকে, জেগে থেকে 3টার সময় ঘুমায়, ঠিক না? সাধুরা ঘুমায় কখন? 9টা বাজলে ঘুমায়। আর সাধারণ মানুষ কখন জেগে থাকে? 2টার আগ পর্যন্ত তারা জেগে থাকে, 3টার সময় ঘুমায়। ওটা কয়টার সময়? 10:30টায়, ঠিক না? এর মধ্যে কি চলে যায়? ব্রহ্ম মুহূর্ত চলে যায়। ব্রহ্ম মুহূর্তে সাধুরা ভগবানের সেবা পূজা করে, আর জাগতিক মানুষ ব্রহ্ম মুহূর্তে ঘুমায়। সেই অনেক ঘুমাচ্ছে। ঠিক আছে, এই সাধারণ মানুষ এখানে বলছে যে সমস্ত জীবের পক্ষে যা রাত্রি স্বরূপ স্থিতপ্রজ্ঞ ব্যক্তির কাছে সেটা আছে, সেই রাত্রে তারা জেগে থাকে, জাগরিত থেকে আত্মনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করে ভগবানের সেবা। আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে 2টা পর্যন্ত, তখন তত্ত্বদর্শী মুনি সেটা রাত্রি স্বরূপ ঘুমায়। ক্লিয়ার? এই হচ্ছে জাগতিক আর যারা ভক্ত তাদের মধ্যে পার্থক্য বা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি। বুঝতে পেরেছি আমি? এই জগতে 2 রকমের মানুষ, বুদ্ধিমান লোক আছে। কয় রকমের? 2 রকমের বুদ্ধিমান। এক ধরনের বুদ্ধিমান আছে লোক ইন্দ্রিয় ভোগ তৃপ্তির বিদেশে বৈশ্বিক ব্যাপারে খুব উন্নতি লাভ করে জাগতিক লোক যারা। আর অন্য ধরনের বুদ্ধিমানেরা আত্ম অনুসন্ধানী বা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি। তারা সদা আত্ম তত্ত্ব জ্ঞান লাভের চেষ্টা সদাচার। ক্লিয়ার? এইটুকুনি আন্দোলন করতে পারেন। ঠিক আছে 16টি? ঠিক আছে? সঞ্জানম আসলপাতিষ্ঠিতা সমুদ্রাত্মা। ঠিক আছে?
একটা শ্লোকটা বেশ ধরে নিতে হবে, আপনাদেরকে আমি বলেছি কার্পণ দশা পহাতা সবাব পেছামে তাম ধর্মাশ্রমোর্ষিতঃ। এটা হয়েছে ইয়াশ্রেয়াসন্নিশ্চিতং ব্রহীতন মে শেষাস্তে অহং তং প্রপন্নঃ। ক্লিয়ার আছে এটা? এটা মুখস্থ থাকলে একটা যে কোনো শ্লোকে একটা বেশ ধরে নেবে। আপনি রেকর্ডিং করে রাখতে হবে। রেকর্ডিং তো দিছি আমি। এখন বড় করে হচ্ছে তো আরেক কার্পণ দশা উপহাতা স্বভাব প্রেচ্ছামে তং ধর্মাশ্রমোর্ষিতঃ। ইয়াশ্রেয়াসন্নিশ্চিতং ব্রহীতন মে শিষ্যস্তে অহং সদৈবং तं প্রপন্নঃ। ক্লিয়ার? কার্পণ দশা উপহাতা স্বভাব প্রেচ্ছামে তং ধর্মাশ্রমোর্ষিতঃ। ইয়াশ্রেয়াসন্নিশ্চিতং ব্রহীতন মে শিষ্যস্তে অহং সদৈবং तं প্রপন্নঃ। দিশা দিয়ে দেবেন, গ্রুপে দিয়ে দেবেন। তাহলে কি হলো? আচার্যণং অচল প্রতিষ্ঠা প্রতিষ্ঠা সমুদ্রমাপে প্রবিশস্তি ইয়ায়াত তৎকামায়েয়ং প্রবিশন্তি সর্বে সশান্তি মামপত্নীনা কামাহামি। আত্মনি নাকি আছে? আত্মনীতি দেখছেন? এই জায়গায় রেপ আছে দাদা। আপুরিয়ানম অচল প্রতিষ্ঠা সমুদ্র আপ প্রবিশন্তি ইয়াত তৎকামায়েয়ং প্রবিশন্তি সর্বে সশান্তি আপ্নোতি না কামাহামি। ঠিক আছে? কোনটা? আপূর্বম এটা বানান ভুল আছে নাকি? আপূর্বায়ানাম অচল প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা অপূর্য়ানাম অচল প্রতিষ্ঠা প্রতিষ্ঠা সমুদ্র আপহ প্রবাসান্তি ইয়ৎ। অন্তর্জা ইয়ৎ কাম ইয়ম প্রবাসান্তি সর্বে স শান্তি আপনোতি না কামাকামি। নিচে রয়েছে ভেঙে ভেঙে দেওয়া আছে দেখেন। আপূর্য়ানাম অচল প্রতিষ্ঠাম সমুদ্রম আপ প্রবাসান্তি প্রবিশন্তি ইয়ৎ ইয়ৎ। এটা দ উচ্চারণ করতে হবে ইদিয়ৎ ইদয়ৎ। এটা দ ফলারে অ বলা হয় ইদয়ৎ। আরে তদয়ৎ। ঠিক আছে? কামা ইয়ম প্রবিশন্তি সর্বে সর্বেষাং শান্তিম আপনোতি না কামামি। ঠিক আছে? আপূর্য়ানাম
আপরিয়ানাম অচল প্রতিষ্ঠাম সমুদ্রমাপ প্রবিশন্তি ঈদয় তদাৎ কামায় প্রবশন্তি সর্গে সশান্তিম আপ্নোতি না কামাকামি না কামাকামি। এর মধ্যে ভেঙে বলতে হবে না কামাকামি। আপরিয়ানাম অচল প্রতিষ্ঠাম সমুদ্রম আপঃ প্রবশন্তি ইয়াদা। কোন জায়গায়? সমুদ্রম আপ প্রবিশ দন্তনামে শান্তি না স্বস্তি প্রবিশন্তি ইয়াদা আচার্য আপরিয়ানাম অচল প্রতিষ্ঠাম সমুদ্রমাপঃ প্রবিশন্তি ইয়াদা তদাৎ কামায় প্রবিশন্তি সর্গে সশান্তিম আপ্নোতি না কামাকামি। আপরিয়ানাম অচল প্রতিষ্ঠাম সমুদ্রমাপঃ প্রবিশন্তি ইয়াদা তদাৎ কামায় প্রবশন্তি সর্বে সশান্তিম আপ্নোতি না কামাকামি। ऐसे হয়নি? দেখা যাক শ্রাবণী দত্ত বলেন। নেই, ভয়তে চলে গিয়ে কারেন্ট নেই, কারেন্ট নেই। হরি বল। শ্যামলী মাতাজি হবে? চেষ্টা করেন একটু। না কামকামি না কামকামি। ঠিক আছে, এই জায়গাটা ধাস দিয়ে আসেন কণ্ঠে, নেক্সট লেভেলে যাবে। তিলোত্তমা হ্যাঁ একটু বলেন শুনি। হয়েছে, সুন্দর হয়েছে। আর কে বলেন? চেষ্টা করছি না। ঠিক আছে, এরকম ভাবে আর এরকম শ্লোক আরো কয়েকটা উচ্চারণ করুন। ঠিক আছে, ঠিক আছে, মোটামুটি হবে, একটু চেষ্টা করা লাগবে, তাহলে ভালো। কোনো কিছু চেষ্টা ছাড়া কখনো কোনো কিছু সম্ভব নয়। তা ঠিক আছে, আমরা চলে যাই। হ্যাঁ বুঝতে পারছি, আমার কাছে কারেন্ট নেই, যদি একজন ছিল তারা কারেন্ট নেই বলে আসতে পারতেছে না।
বিষয় কামে ব্যক্তি কখনো শান্তি লাভ করে না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, বিষয় কামে ব্যক্তি কখনো শান্তি লাভ করে না। শান্তি লাভ হয় কোথায়? কোথায়? আত্মাতে। শান্তি লাভ হয় কোথায়? আত্মাতে। আর সুখ লাভ হয় কোথায়? ইন্দ্রিয়ে। কোথায়? ইন্দ্রিয়ে সুখ লাভ হয় আর শান্তি লাভ হয় আত্মাতে। বোঝাতে পেরেছি? গত ক্লাসে বলেছিলাম। নতুন চলবে, সবকিছু নতুন হবে এখানে আসলে সবকিছু। ঠিক আছে, বিষয় কামে ব্যক্তি কখনো শান্তি লাভ করতে পারে? বিষয়ের চিন্তায় সে শেষ হয়ে যায়। শান্তি লাভ করবে কিভাবে? কখন? সময় করে আছে? সে বিষয়ের চিন্তায় সে চিন্তিত। শান্তি লাভ করবে সে জায়গার সময়টা। হ্যাঁ, তা শান্তি লাভ হয় আত্মাতে। যখন জীবাত্মা বুঝতে পারে যে পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণই সবকিছুর কারণ, তার থেকে সবকিছু উদ্ভূত হয়েছে, আমি তার অংশ, তার সেবা করাই আমার একমাত্র কর্তব্য, সে ছাড়া আমি চলতে পারি না। এই সত্য কথা যখন জীবাত্মা জানতে পারে, তখন সে আত্মাতে সন্তুষ্ট। বুঝাতে পেরেছি? হ্যাঁ, চলছে? আমি কি বোঝাতে পেরেছি? কারো কোনো প্রশ্ন আছে? এটা কারো কোনো প্রশ্ন আছে? দৃষ্টি মাতাজি বলেন, আমি কি বললাম? হ্যাঁ, শান্তি লাভ হয় আত্মাতে আর সুখ লাভ হয় ইন্দ্রিয়ের মধ্যে। আত্মা, জীবাত্মা তখনই শান্তি লাভ করে সে যখন জানতে পারে পরমাত্মা সম্পর্কে তিনি সর্বস্ব, তিনি সে ছাড়া আর কিছুই নেই, তখন শান্তি লাভ করে। কে শান্তি লাভ করে? জীবাত্মা। বুঝতে পারলাম? আর সুখ লাভ করে কখন? ইন্দ্রিয়ের মাধ্যমে, বিষয় আসক্তি। কিভাবে? জিহ্বা ইন্দ্র চাইছে ওই রসগোল্লা একটা, আসক্তি। যখন রসগোল্লা সে পাচ্ছে, ও ভালো লাগলো। ভালো লাগার কারণে কি বলছে? মাতাজি, আপনি যে কারণে আমাকে রসগোল্লা মিষ্টি খাওয়ালেন, আমি সন্তুষ্ট হয়ে আপনাকে আশীর্বাদ করছি। ঠিক আছে? আমি কি বোঝাতে পেরেছি কি? হ্যাঁ, এরকম হয় কি? কোনো শুক্রবারে কাশ্মীর খায় নাই, মাতাজি শুক্রবারে কাশ্মীর দিয়েছে। এই মাতাজি যা মনের ঘটনা খুলুন। কে বললো? আত্মা নাকি ইন্দ্রিয়? ইন্দ্রিয় সুখে বোঝাতে পেরেছি? তাহলে কি হচ্ছে? বলছে জল রাশি যেমন সদা পরিপূর্ণ এবং স্থির সমুদ্রে প্রবেশ করেও তাকে কি আছে? ঠিক আছে, লেখা ঠিক আছে, ক্ষোভিত করতে পারে না। কাম সমূহ তেমন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে প্রবিষ্টিত হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না। অতএব তিনি শান্তি লাভ করেন।
জল রাশি কি? একে বুঝতে পেরেছেন? জল রাশি বলতে কিছু বুঝতে পারছেন কেউ? যেমন সমুদ্রে নদীতে অনেক জল থাকে। আচ্ছা, আর কেউ? জল রাশি যেমন সদা পরিপূর্ণ থাকে, অর্থাৎ সমুদ্রের জল পরিপূর্ণ অবস্থায় থাকে এবং স্থির সমুদ্রে প্রবেশ করেও তাকে ক্ষোভিত করতে পারে। ঠিক তেমনই কামসমূহ স্থিরপ্রজ্ঞ ব্যক্তিকে প্রবর্তিত থেকেও তাকে বিক্ষুব্ধ করতে পারে। ঠিক আছে? অর্থাৎ কাম প্রত্যেকের ভিতরে আছে, কিন্তু কাম যখন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, যেমন এটা যখন আপনার নিয়ন্ত্রণে থাকবে তখন এটা সেই ব্যক্তিকে ক্ষোভিত করতে পারে, বিক্ষুব্ধ মানে বিপদে চালিত করতে পারে। তাহলে কাম দিয়ে, কাম আছে কর্ম করার শক্তি, বুঝতে পেরেছি আমি? সেই কামকে যখন কৃষ্ণ সেবায় নিয়ে যেতে পারবো, তাই না, সে কৃষ্ণময় হয়ে যাবে, তখন সে আর খারাপ কাজের দিকে জড়াতে পারবে না। কিন্তু যখন আমি কামটা যদি ছেড়ে দিয়ে রাখি তাহলে কি হবে? খারাপ দিকে ধাবিত হবে, কারণ ভারী বস্তু নিম্ন দিকে ধাবিত হয় নাকি? ভারী বস্তু উপর দিকে ছেড়ে দেওয়া হয়, যাবে কোন দিকে? কোথায় যাবে? নিম্নের দিকে ধাবিত হবে। জলের কাজ কি? নিম্ন দিকে ধাবিত হওয়া। ঠিক তেমনই এই ইন্দ্রিয়গুলোকে যদি ছেড়ে দিয়ে রাখি তারা কোন দিকে যাবে? নিম্ন দিকে ধাবিত হবে। জড় জগতে এর বৈশিষ্ট্য নিম্ন দিকে ধাবিত হওয়া। আমরা যখন ভগবত ধাম থেকে পতিত হয়েছি, উপরের দিকে গিয়েছি না নিচের দিকে? নিচের দিকে গিয়েছি। আমাদের ইন্দ্রিয়গুলো কোন দিকে যাবে? নিচের দিকে যাবে না উপর দিকে? নিচের দিকে। তাই ছেড়ে রাখলে কি হবে? নিম্ন দিকে ধাবিত হবে। তাহলে কি করতে হবে? তাকে কৃষ্ণ সেবায় যুক্ত করতে হবে, ঠিক না? চোখকে কৃষ্ণ সেবায় কিভাবে নিয়োজিত করা যায়? ভগবান শ্রীকৃষ্ণের যে রূপ দর্শন, জগন্নাথকে যে দর্শন করে চোখ তৃপ্ত হয়। তাহলে ইন্দ্রিয়ের চক্ষু ইন্দ্রিয়ের কাজ ভগবানকে দর্শন করা। কর্ণ কৃষ্ণ কথা শ্রবণ। আমি বোঝাতে পেরেছি? এইভাবে একটা লিঙ্ক তৈরি করতে পারে না।
লিঙ্ক পাইছেন আপনারা? এবার হচ্ছে বিষয়াকামে, ইন্দ্রিয়ের বিষয়, ইন্দ্রিয়ের বিষয় যতক্ষণ পর্যন্ত আমি আসক্তি থাকবে ততক্ষণ পর্যন্ত আমি শান্তি লাভ করতে পারবো না। বুঝতে পেরেছি? এটা আসে না কেন? এখানে লিঙ্ক এসে কিনা আপনার মোবাইলে? লিঙ্ক দিয়েছে? আগে লিখে দিয়েছে পরে আসেনি। একটা লিঙ্ক দিলাম দেখো। এই যে এটা ও অ্যাডমিট হচ্ছে না। ওপেন না দিতে এবার তো জয়েন করে দিন, আমার ফোন জয়েন করে দিন। এটা নিয়েছে। অফ করেন, অফ করেন। আরে কৃষ্ণ, সকালে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যায়। মোবাইলেও শোনা যায়। হচ্ছে আমার কথা বলা যায়। হরে কৃষ্ণ, হরি বল। ও হরি বল, মাইক্রোফোন অন করো। হ্যাঁ, শোনা যায়। হরে কৃষ্ণ। বন্ধ করতে বলছি, আপনি কথা বলবেন না। হরে কৃষ্ণ, হরি বল। ওরা পাশে পাশে মাইক্রোফোন অফ করে দেয়, গোড়া অফ করে দেয়, মাইক্রোফোন স্পিকার গোড়া অফ করে দেয়। মাইক্রোফোন বন্ধ করো। বন্ধ করে দেয়। হরি বল। তা কথা হচ্ছে রিপ্লাস কাটটা প্লাস কাইটে দেন, আপনি বেরোয় যান। হরি বল। এখান থেকে না ওখানে ডবল চলছে আপনার তো ওই যে ওখানে ডবল চলছে এত সময় চললো না, এখন চলছে। ওখানে একটা কেটে একটা ধরে দিয়ে ডবল চলছে হরে কৃষ্ণ, হরি বল। হ্যাঁ ওটা বন্ধ হয়ে গেছে হরি বল। এত সময় হলো না, এখন ওনার তো শুনতে পারবো না। তাহলে এই ওটা বন্ধ করে আমরা দেখে দেবো কোনটা? এই ওটা বন্ধ করে দেবো ওটা বলতে তো শুনতে পারবো না, কি বলছে? বন্ধ করে তো দেখেন এটা শোনা যাচ্ছে না কৃষ্ণ জলরাশি যেমন এত সময় গেছিল। আপনি কিছু বলেন বলছে ডবল চলে আপনারা কি শুনতে পাচ্ছেন? শ্রাবণী দত্ত শুনতে পাচ্ছেন? আমার কিছু জানা নেই। হ্যাঁ, শুনতে পাচ্ছি। কেটে দেন কেটে আবার ঢোকান
হরে কৃষ্ণ অন্য কিছু লেখা যাবে না। হরি বল একটা কেটে দেবো। হরি বল। ও আচ্ছা, অন্য কিছু লেখা যাবে না। Left side. এই জায়গায় ওপেন করা আসতে আসতে ওই দাও। বাবা নাইস। হরে কৃষ্ণ সবাই শুনতে পাচ্ছে একসাথে একজন ঠিক আছে। हमारा शेड्यूल तो है আপনার দুটো চোখ দেবো। একটা ডিলিট করুন। নিচে ডিলিট করুন। নিচে যান, নিচে যান। हमारा दूर से নিচে আরেকটা চল। याटा रिमूव कर दिया এবার আছে আর ক্লিক করুন। ওই অপশন আছে তো ডিলিট করুন। হরে কৃষ্ণ সবাই শুনতে পাচ্ছে ডাবল ডাবল ঠিক আছে এই তো ঝামেলা বেড়ে আপনারা কি ডাবল দেখছেন হ্যাঁ ডাবল দেখছেন একটা থেকে বেরোবে কি করে? মোবাইল আর স্ক্রিন দুটো দেখাচ্ছে। হ্যাঁ মোবাইলে দেখাচ্ছে আর ওই স্ক্রিনে দেখাচ্ছে, বোর্ডের স্ক্রিন। বড় স্ক্রিন দেখাচ্ছে দুটোই দেখায় নাকি হরে কৃষ্ণ শুনতে পাচ্ছেন আচ্ছা শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন না হয়ে গেছে এবার শুনতে পাচ্ছেন হ্যাঁ, আছে। হরি বল এই যে, এবার তো একটা সাউন্ড আসছে। হ্যাঁ একটা আসছে, সুন্দর আসছে।
সাউন্ড আসতেছে একটা, কিন্তু আমার কেমন শোনা যাচ্ছে? ওনারা বললেন ডাবল সকালে শুনতে পাচ্ছেন? তো এখানে কাম সমূহ যেমন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না, অতএব শান্তি লাভ করে। আমি কি এটা বোঝাতে পেরেছি কি আপনাদের? শ্রাবণী দত্ত বোঝাতে পেরেছি? ভালো হয়েছে? হ্যাঁ, এবার ভালো হয়েছে? তাও কাটিয়ে দিচ্ছি, তাও শুনতে পারি। এবার শোনা যাচ্ছে? তাও শোনা যায়, কাটিয়ে দিল। দুই জায়গায় আছে। এবার কি 2 জায়গা? মোবাইল আর ওইটা দুই জায়গায় আছে। আমার মোবাইলে নেই। যাই হোক, আজকে একটু দুর্ভোগ ভোগ করেন আর কি, কিছু করার নেই। আজকে আমাদের এখানে থেকে এটা হবে বন্ধ। হরে কৃষ্ণ, শুনতে পাচ্ছেন? এবার হয়েছে? এবার হয়েছে? এবার হয়েছে না? হরে কৃষ্ণ, শুনতে পাচ্ছেন কি সবাই? হ্যাঁ প্রভু, শোনা যাচ্ছে। হ্যাঁ, এবার ঠিক হয়েছে। তো কি হয়েছে? এবার হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে বিষয় কামে ব্যক্তি কখনো শান্তি লাভ করতে পারে না। অর্থাৎ যে ব্যক্তি রসগোল্লা খাওয়ার চিন্তা করবে সে কখনো শান্তি লাভ করতে পারবে না। সে সুখ অনুভূত হতে পারে, কিন্তু সেই রসগোল্লার চিন্তাতেই, কারণ ইন্দ্রিয়ের আসক্তি কখনো থামানো না। আজকে রসগোল্লা খাবে, পরবর্তী দিন আবার সেই রসগোল্লার আসক্তিতে আবার বৃদ্ধি পাবে। ইন্দ্রিয়ের আসক্তি কখনোই কমানো সম্ভব নয়। তাকে কি করানো যায়? রিপ্লেস করানো যায়। যেমন বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা যায়, ঠিক তেমনই ইন্দ্রিয়ের এই শক্তিগুলো কি করা যায়? এই আসক্তিকে আর একটা আসক্তিতে রূপান্তর করা যায়। তাহলে কি জিহ্বার আসক্তি কোথায় দিতে হবে? প্রসাদে, ভগবানের প্রসাদে আসক্তি বাড়াতে। তাহলে কি চক্ষু ইন্দ্রিয়ের আসক্তি কোথায় দিতে হবে? ভগবানকে দর্শন। তাহলে কি হবে? এই আসক্তি, জাগতিক আসক্তি, এটা থাকবে না। তাহলে কি হবে? আবার কর্ণের যে আসক্তি আছে শ্রবণ করা, ভগবানের কৃষ্ণ কথা শ্রবণের আসক্তি রিপ্লেস করতে হবে। আমি কি বোঝাতে পেরেছি কি? হাতের কাজকে, হাত হস্ত ইন্দ্রিয়ের কাজকে ভগবানের সেবার কাজে লাগাতে হবে। কারণ ইন্দ্রিয় তার আসক্তি তার রিপ্লেস করে ভগবান সেবার দিকে তাকে ধাবিত করতে হবে। তাহলে কি হবে? আমাদের জাগতিক যে বিষয়টা বোঝাতে পেরেছে? শ্যামলী মাতাজি বোঝাতে পেরেছে কি? হ্যাঁ প্রভু। হরে কৃষ্ণ। গতদিন আমরা এটা পড়ে ব্যাখ্যা করেছিলাম সুন্দর করে। আমরা পরে পাবো, পরে চলে গেলাম 71 নম্বর শ্লোক। বিহায় শ্লোকটি কেউ কি পড়তে পারবেন? সুরটা আসছে না।
কে পড়তে পারবেন পড়ে দূর লাগবে না। বিহায়া কামানিয়া সর্বং মাম চ রতে নিস্ত্যহ নির্মমো নিরহংকারঃ শান্তি অধিগচ্ছতি। শান্তি সূত্র লিখে রাখেন, এটা কি শান্তি সূত্র? বিহায় কামান ইয়া সর্বান মাম চরেত নিস্পৃহ নির্মমো নিরহংকারঃ শান্তি অধিগচ্ছতি। বিহায় কামান ইয়া সর্বান বিহায় কামান ইয়া সর্বান মাম চ এত নিস্পৃহঃ নির্মমো নিরহংকারঃ শান্তি অধিগচ্ছতি। ক্লিয়ার? বিহায় কামান ইয়া সর্বান মাম চ এত নিস্পৃহঃ নির্মমো নিরহংকারঃ শান্তি অধিগচ্ছতি। দুটা কম আছে। বিহায় কামান ইয়া সর্বং মাম চ এত নিস্পৃহঃ নির্মমো নিরহংকারঃ শান্তি অধিগচ্ছতি। কেউ বলতে পারল না, কেউ বলতে পারল না। দুটো গোলাই দিছি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বিহায় কামান ইয়া সর্বং মাম চ এত নিস্পৃহঃ নির্মমো নিরহংকারঃ শান্তি অধিগচ্ছতি। ঠিক আছে? ঠিক আছে? বিহায় কামান ইয়া সর্বং মাম চ এত নিস্পৃহঃ নির্মমো নিরহংকারঃ শান্তি অধিগচ্ছতি। শ্যামলী মাতাজি বলেন। अंडरलाइन निर्ममो निरहंकार। अंडरलाइन হবে निर्ममो निरहंकार। তাহলে বিহায় কামান ইয়া সর্বান পুমান চরিত নিস্পৃহঃ নির্মমো নিরহংকার শান্তি অধিগচ্ছতি। তাহলে শান্তি লাভের অধিকারী কে? নির্মমো নিরহংকার। যিনি নির্মম আর নিরহংকার শান্তি অধিগচ্ছতি, সেই ব্যক্তি একমাত্র শান্তি লাভ করতে পারে। এটাকে বলা হয় শান্তি সূত্র 1। শান্তি সূত্র 1 বিহায় কামান ইয়া সর্বান পুমান চরিত নিস্পৃহঃ নির্মম নিরহংকার শান্তি অধিগচ্ছতি। তাহলে এখানে বলা হচ্ছে নির্মম নিরহংকার যে ব্যক্তি, সেই ব্যক্তি একমাত্র শান্তি অধিগচ্ছতি। বুঝতে পেরেছি আমি? তাহলে কে শান্তি লাভ করতে পারে? যে নির্মম নিরহংকার, তাই না? সেই ব্যক্তি কি করে? শান্তি অধিগচ্ছতি, সে শান্তি লাভ করতে পারে।
যাতে পারছি আমি যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিস্পৃহ, স্পৃহা নেই, জড় বিষয়ের প্রতি স্পৃহা নেই, বৃষ্টি কাশ্মীর, ঠিক আছে। নিস্পৃহ আর স্পৃহা, স্পৃহা